All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি লেবুর স্বর্গরাজ্য। লেবুর স্বর্গরাজ্য মানেই কিন্তু বিকাশ নার্সারি। আপনারা প্রত্যেকেই জানেন যে বিকাশ নার্সারি কিন্তু সাইট্রাসের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি নার্সারি। বিভিন্ন প্রকার সাইট্রাসের কিন্তু ভ্যারাইটি এখানে রয়েছে। গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের কিন্তু আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, কারণ গ্রিন ওয়ার্ল্ডের বহু দর্শক বিকাশ নার্সারি থেকে প্রচুর কিন্তু সাইট্রাসের ভ্যারাইটি সংগ্রহ করে নিয়ে গেছেন। বিভিন্ন ফল ধরা গাছ যেমন এখানে রয়েছে। আর আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এমনি একটি সাইট্রাসের ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছি। লেবুর পরিমাণটা আপনাদেরকে একটু দেখাবো। এটি কিন্তু একটি মাদার গাছ, আর এটি কিন্তু একটি ভিয়েতনাম মাল্টার জাত, মাল্টার মধ্যে সেরা মাল্টা। এই রকম প্রচুর কিন্তু সাইট্রাসের ভ্যারাইটি কিন্তু বিকাশ নার্সারিতে রয়েছে। বহু ভ্যারাইটি কিন্তু এখানে এমন রয়েছে যেগুলো টেস্ট রিভিউ কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী দিনে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু বিকাশ নার্সারির তরফ থেকে বিভিন্ন রকম সাইট্রাসের যে সম্ভার রয়েছে তার সমস্ত টেস্ট রিভিউ কিন্তু থাকবে। তো অনুরোধ করব, এইরকম ধরনের যে বিশেষ প্রতিবেদন বর্তমানে যে বিকাশ নার্সারির কালেকশনসগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন A to Z তথ্য। বিভিন্ন যেরকম রেডি করা প্ল্যান্ট যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন রকম মাদার প্ল্যান্ট। সব কিছুই আপনাদেরকে দেখাবো। দাম সহযোগে ভিডিও থাকবে, ভিডিওটা দেখতে থাকুন। আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সাইট্রাসের ভ্যারাইটি সম্পর্কে একটি ধারণা দেব। তো চলুন আমাদের সাথে, এবং বিকাশ দার সঙ্গেও কিন্তু আমরা পরিচয় করব, কারণ বিকাশ দা একজন জনপ্রিয় সাইট্রাসের নার্সারি হিসেবে কিন্তু পরিচিত। যারা আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই ধরনের প্রতিবেদন তুলে ধরবো। তো চলুন এক এক করে দেখতে থাকি বিকাশ দার কালেকশনস কি কি রয়েছে। তো আরও একবার অনুরোধ করব, ভিডিওটা না ছেড়ে যাও। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি বিকাশ নার্সারিতে, আর আমার সাথেই আছে বিকাশ দা। বিকাশ দাকে অনেকদিন পর আমি বিকাশ দা নার্সারিতে আজকে এলাম। কেমন আছেন বিকাশ দা, প্রথমে বলুন। দাদা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব সুন্দর। তো বহুদিন পর কিন্তু বিকাশ নার্সারিতে গ্রিন ওয়ার্ল্ড ভিজিট করলো, আর সম্প্রতি বিকাশ নার্সারির যে কালেকশনস গুলো আমরা কিন্তু একটু দেখে নেব। প্রথমেই এমনই একটি গাছের সামনে আমি রয়েছি, একাধিক ফল, পাতার থেকে ফল বেশি। প্রথমে বলুন ভ্যারাইটি কি আছে? এটা হচ্ছে আমি যা জেনে লাগালাম সেটা হচ্ছে গোল্ড নাগেট। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ভ্যারাইটি, আমেরিকার। তো এটা বলে লাগিয়েছি, এখন টেস্ট করিনি কেমন কি হবে। তবে ফল যে ধরছে, এত ঘন ফল, এই গাছটি ব্যাপকভাবে শো হবে, এবং যদি মিষ্টি হয় তবে ফলটা যে একটু ছোট গোছের হবে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এত ফল ধরেছে তার একটা জৌলুসি আলাদা হবে, অসাধারণ। হ্যাঁ, এটা তো আমি এই গাছটি, এটা টবের গাছটা দেখালাম। আচ্ছা, এটা তো একটা ছোট গাছ। আপনাকে এর সাথে সংযোজন করব আমরা যেটা মাটিতে গাছ রয়েছে তার ফল এর দাম। আচ্ছা, এই জাতটা কি এই বছরই প্রথম লাগালেন? হ্যাঁ, এটা লাগানো তো হয়েছে 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, তো এবার ফল হলো। এবার টেস্ট করতে তো শীত আসলে এরা পাকবে, ধরুন তাও ডিসেম্বর নাগাদ একদম। আর তখন টেস্ট করব, তখন আপনারা চারা নিতে পারেন। তবে এখন চারা নিলে যে চারাগুলো আমার রয়েছে ভালো সাইজের, মোটামুটি 2 ফুট 2.5 ফুটের, তার দাম হচ্ছে 500 টাকা। তবে 100 মাত্র চারা সেল করব। আমার 200 আছে, আমি 100 গামলাতে করব। আচ্ছা, আর 100 সেল করব। আচ্ছা, তো 500 টাকা একই দাম। আমি যখন কিনেছিলাম, 1 হাতের গাছ কিনেছিলাম 2500 করে। আচ্ছা, আমি কিন্তু 500 টাকায় দেবো। আচ্ছা, দামাদামি করবেন না কেউ যদি নিতে চান। আর এই ধরনের ভ্যারাইটি জাতের, তবে এটা কিন্তু এখনো আমি এটা আগেই বলে রাখি, টেস্ট করি। এবছরে কি এটা টেস্ট করা সম্ভব হবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, একটু পাকবে তো। আর এবং পাকার সময় কমলা আমরা দেখেছি পাকার পিরিয়ডে, অর্থাৎ যখন শুরু হবে একটু হালকা কালার, তখন কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকে একদম, এবং আরো অনেকটা বড় হয়ে যায়। তো দেখা যাক এটা কত বড় হয়, যেহেতু নতুন ফল। আর তবে এটাও যদি মিষ্টি হয়, সবাই একটি করে গাছ রাখবে, এটা শিওর, কারণ এর যে ফল বেয়ারিং, ফ্রুট পেয়ারিং কিন্তু প্রচুর, এটা বোঝাই যাচ্ছে। ব্যাপক ব্যাপক। এটা যদি ঘুরিয়ে দেখাও গাছ, একদমই তাই, প্রচুর কিন্তু ফল হয়ে আছে। এই গাছের বয়স কত আনুমানিক?
কত আমি 1.5 বছর লাগিয়েছি, আরো 5 মাস বয়স ধরে নিতে হবে। মানে 2 বছরই ধরো? 2 বছর। তা 2 বছরের গাছে একটা টবে এত পরিমাণ ফল হয়েছে, এই গাছটাই যদি মাটিতে লাগানো হয় তাহলে কি পরিমাণ ফল হতে পারে সেটা তো বোঝাই যায়। সেটা তো অন্তত এই যে এই সেম গাছ, এই যে এই গাছটা, আচ্ছা, কিন্তু মাটিতে বলে সে গ্রোথ হয়েছে, তো দেখেছেন অনেকটাই সাইজ বড় হয়েছে, কিন্তু এতে ফল ধরেনি। কিন্তু এই বছর এটা শিওর ফল ধরবে, এবং আমি বলছি অন্তত 1,500 ফল ধরবে। আচ্ছা, এই ব্যাপারটা কি যে মাটির গাছে ফল এলো না, টবের গাছে ফল এলো? হ্যাঁ, মাটির গাছের গ্রোথটা হয় আগে, তাই ওরা আর ফল ধরে না। আচ্ছা, এইবার ধরবে, কিন্তু ওর দেখুন ওর হাইটটাও কম, কিন্তু ফল বেশি। আর আমি 2 জায়গায় লাগিয়েছি, এই জন্য আমার ওদিকে জমিতে রয়েছে যেগুলো মাদার প্ল্যান্ট করা আছে, এটাও যদিও মাদার, কিন্তু আমি কেন করলাম দেখবো যে টবের গাছের টেস্ট এবং মাটিতে কেমন টেস্ট হয়। আচ্ছা, সেটা কম্পেয়ার করার জন্য মূলত 2 জায়গায় দুই রকম ভাবেই কিন্তু লাগানো হয়েছে। করতে হবে, না আমি কি করে মানুষজনকে বলবো। ঠিক, সঠিক পদ্ধতি এবং সঠিক জাত পাওয়ার জন্যই কিন্তু বিকাশ নার্সারি জেনুইনিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। আপাতত আমি ব্যক্তিগতভাবে জানি এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুরাও জানেন, সাইট্রাসিস মানেই কিন্তু বিকাশ নার্সারি। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ান মোসাম্বি, কিন্তু আমি বিশেষ করে একে এই গাছটিকে দেখাতে চাই এই কারণেই যে এই গাছটি কিন্তু আমরা চেঞ্জ করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, রিপোর্ট করেছিলাম। তার আগের বছর কিন্তু এতে প্রচুর ফল ছিল। ওই যে আমরা গামলার প্লাস্টিকের গামলার গাছ ছিল, সেই গাছটি একটি আমি করে দেখলাম যে কেমন। আমরা তো মানুষজনকে বলি যে চেঞ্জ 1 বছর ফল খেয়ে চেঞ্জ করবেন, রিপোর্ট করবেন, কিন্তু দেখুন তো এতে ফল হয়েছে কিনা। প্রচুর। এই তো রিপোর্টিং করার পর তো এত ফল, এবং গাছটা সুন্দর সাইজ হয়েছে এবং সুন্দর একটা শেপও আছে। হ্যাঁ, সুন্দর শেপ। এই দেখুন ফল দেখুন। ফলে রিপোর্ট আপনারা করবেন, ফল শেষ হয়ে যাবে, মানে এক চালান ফল তুলে নেওয়ার পর রিপোর্টিং করতে হবে। যে গাছটি রিপোর্ট করবেন তার ফলটা একটু আগে খাওয়ার চেষ্টা করবেন। এটা মোটামুটি নভেম্বর মধ্যে শেষ করে নভেম্বরেই রিপোর্ট করতে হবে, কারণ জানুয়ারিতে আবার ফুল আসবে। আচ্ছা, ওই জন্যে একদম আপনি ডিসেম্বরে জানুয়ারিতে করবেন রিপোর্ট, তখন গাছ দুর্বল থাকবে, ফল ভালো থাকবে, ফুল আসতে পারে কিন্তু ফল লাগবে না, কারণ সে শেকড় বিস্তার করতে পারবে না সেই সময়ের মধ্যে। ঠিক। তাই অন্তত 2 মাস 2.5 মাস আগে একে চেঞ্জ করা দরকার। আচ্ছা, মানে দ্রুত ফল সংগ্রহ করার পর রিপোর্টিং করে দিতে হবে। হ্যাঁ, সামনে এইটা কি জাত? এই হচ্ছে গোল্ডেন মোসাম্বি। আচ্ছা, পরপর এই গাছটিতে অন্তত 2-3বার ধরলো। দেখুন এর বয়স, এটা গ্রিন রয়েছে, এটা কিন্তু কিছুটা হলুদ হয়েছে, এটাও কিছুটা হলুদ হয়েছে। ফলে পরপরের ফুল এসে, এই দেখো এখনো ফুল রয়েছে গাছে, আবার ফুল এসছে। এই দেখুন এটা একটা সাইজের, এটা কিন্তু আলাদা সাইজের, এটা কিন্তু অ্যাডভান্স ধরেছিল বলে এটা বড় হয়ে গেছে। আচ্ছা, এই যে গোল্ডেন মোসাম্বি ছাদ বাগানে তো খুব সুন্দরভাবেই করা যায়, আর এই যে এত ফল, এগুলো ম্যাচিউরড হবে কবে? এগুলো ঠিক মানে এই বছরই ম্যাচিউরড হবে তো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস খাওয়া যাবে। আচ্ছা, একদমই তাই। তো দেখিয়ে শেষ করা যাবে না, তো এপাশে আরো কিছু রেডি করা প্ল্যান্ট, তাতে কিন্তু প্রচুর ফল এসছে। এক এক করে জানতে চাইবো বিকাশদার কাছে, এগুলো কি আছে ভ্যারাইটি? এটাও কিন্তু আপনার গোল্ডেন মোসাম্বি, আর ওই পাশেরটি রয়েছে এটা কাটল গোল্ড। আচ্ছা, এটা একটি দুর্দান্ত জাত। এবার 2বার হওয়ার সম্ভাবনা এখানে। এটা যেটা মহারাষ্ট্রে কিন্তু এর প্রচুর বাগান রয়েছে, এবং এই কাটল গোল্ড ভ্যারাইটিরই সবচেয়ে বেশি চাষাবাদ হয় মহারাষ্ট্রে। আমি গিয়ে দেখে এসেছি, তো সেসব গাছে দেখেছিলাম এরকম বড় ফল, রেডি ফল, এবং ছোট কচি ফল। আচ্ছা, ওটা 2বার। তো আমাদের এখানে, তবে সেই গাছগুলোর একটু বয়স না হতে কিন্তু আপনার জলদি 2 বছরের মধ্যে আপনি 2বার পাবেন। আচ্ছা, একটু সময় লাগবে, তারপরে সে 2বার হবে। যেমন আমাদের পিঙ্ক কাঁঠালের ক্ষেত্রেও তাই, আপনি লাগালেই 2 বছরের মধ্যে হয়তো কোনো কাঁঠাল আসলো, পরের বছরই যে শুরু হয়ে যাবে 2বার, তা হয় না। তো এটাও তেমন, একটু বয়স হতে হবে, তাহলে 2বার। আচ্ছা, মানে বছরে 2বার? হ্যাঁ, বছরে 2বার। আর এই যে এখন লেবুর যে বেশ চকচকে কিন্তু লেবু রয়েছে, এগুলো তো মোটামুটি ডিসেম্বরের মধ্যে ম্যাচিউর হয়ে যাবে। এটা কিন্তু কাটল গোল্ড, গোল্ডেন মোসাম্বি, ইন্ডিয়ান মোসাম্বির আগে শেষ করতে হবে, কারণ কাটল গোল্ড আমরা এখনই, আজকে এটা তো সেপ্টেম্বর মাসের, আজকে কত, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ।
তো এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই ফলটা নাগপুর থেকে চলে আমাদের এসব বাজারে চলে। আচ্ছা, ফলে এটা অক্টোবরের মধ্যে শেষ করতে হবে, মানে পুরো গাছ থেকে ফল তুলে নিতে হবে। ফল তুলে নিতে হবে, বিশেষ করে কাটল গোল্ড আর নিউ সেলার তার পর আছে, সেটা ডিসেম্বর অবধি চলে। কিন্তু আমাদের গোল্ডেন মৌসুমে, ইন্ডিয়ান মৌসুমে আপনি যেদিন খান অন্তত 5 মাস ধরে খান, রস শুকোবে না, রস শুকোবে না, অরেঞ্জ কালার হবে, মানে একেবারে হলদে হয়ে যাবে। হ্যাঁ, হলদে শিওর একদম। এগুলো কিসের জাত? ওই এত পরিমাণ লেবু হয়ে আছে আপনার দিকে? এখানে এইগুলো কিন্তু ওই গোল্ডেন ইন্ডিয়ান রয়েছে। আচ্ছা, মিশিয়ে রয়েছে। একটা বিষয় দাদা, এখানে কিন্তু আমার অনেক কালচার করা রয়েছে। লেবুর পরাগ খাওয়ানো হয়েছে আমার এই ভেতরের বেশিরভাগ গাছে। আচ্ছা, যেখানে ভবিষ্যৎ 5 বছর পরে আমি ধরুন এই ফলটি আমি বাতাবির বীজ খাওয়ানো, বাতাবির পরাগ খাওয়ানো, এই ফুল যখন ফুটেছে বাতাবির পরাগের এই ফুলে লাগানো। আচ্ছা, মানে আচ্ছা পলিনেশনটা বলছি, পলিনেশন বলছি। তারপর এই ফলটা হলো, এই ফলটা যখন পাকবে তখন এর বীজ নেব, এর বীজ নিয়ে মাটিতে পুঁতবো, তার যে গাছ হবে সেটা যেদিন ফল হবে সেই ফলটা কিন্তু অন্য একটি ভ্যারাইটি বেরোবে। একদম। তার জন্য আমি এর ভেতরে এই কালচার গুলো করি বলে এর ভেতর মানে আপনার এই জোনটাতে বিভিন্ন রকম পরীক্ষামূলক প্রয়োগ করা হয়, এই জন্য আমি সেগুলো বিক্রি করতে চাই না এখানে। যখন আমি আমার নির্দিষ্ট ফলগুলো ছিঁড়ে নেব তারপরে বিক্রি করবো, সেটা কিন্তু কমই আছে, কিন্তু তবু আমার একটা ফল হলো তো এখন সেটা আমার দেখা দরকার অবশ্যই। এবং বিকাশ নার্সারি কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটির ফল কিন্তু টেস্ট না করে দেয় না, এটা কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু টেস্ট করে তার কিরকম ফলন, কিরকম স্বাদ, তার কিন্তু তারপরেই চারা সকলের হাতে তুলে দেওয়া হয়। কি ঠিক বললাম তো? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি জানি আমার ভালো না লাগলে আমি চারা বিক্রি করি। একদমই তাই। তো জেনুইনিটি এবং অথেন্টিসিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্নই নেই বিকাশ নার্সারির সম্পর্কে। তো আপনারা আসুন, এই ধরনের ভ্যারাইটিসগুলো এই মুহূর্তে এখানে কিন্তু রয়েছে, প্রতিবেদনে দেখানো সব ভ্যারাইটিস চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখো দাদা, আরো একটা ভ্যারাইটি, এটা গোল্ডেন মুসাম্বি। ও আচ্ছা, এটাও গোল্ডেন মুসাম্বি। আচ্ছা, কিন্তু এর থেকে একটা কালচার করা হয়েছে। দেখো এই একটা লাল সুতো বাঁধা রয়েছে, দেখেছো? এটা কিন্তু আমি সেই ফেব্রুয়ারি মাসে বেঁধেছি। আচ্ছা, আর এই দেখো পাতাটা কাটা আছে, এটা আমার একটা সিগন্যাল। আচ্ছা, যে এই যখন এর ফুল ছিল এখানে আমি কিন্তু অন্য পরাগ খাইয়েছি এই ফুলকে, তাই নতুন জাতের জন্য। আচ্ছা, তো মানুষ তো বহু নার্সারি, কি বেশিরভাগ নার্সারি তো কারো থেকে একটা জাত আনলো, সেটা বড় করলো, ডাল কাটলো, চারা করলো, হয়ে গেল। কিন্তু নতুন জাত বার করতে হবে, একদমই তার জন্য এই চেষ্টা এখানে করছি। আচ্ছা, হয়তো বা ঠিকঠাক থাকলে, আমি বেঁচে থাকলে, তাহলে 5 বছর পর আবার নতুন ভ্যারাইটি পাওয়া যাবে। একদমই তাই। তো এইরকম এই গাছগুলোতে টুকটাক করা আছে এইভাবে, আরো মানে বিশেষ বিশেষ চিহ্ন দিয়ে কিন্তু কালচার করা আছে। এগুলো কিন্তু পরীক্ষামূলক ভাবে রয়েছে, আগামী দিনে এর থেকে কি নতুন ভ্যারাইটি পাওয়া যেতে পারে সেইগুলো কিন্তু এখানে তার পরীক্ষা চলছে, এবং সাকসেসফুল হলে আপনারা কিন্তু তার চারা পাবেন। হ্যাঁ, সাকসেসফুল চারা গাছ হয়ে কিন্তু বাতাবির মতো একটা কালার আসবে, ভাবা যাচ্ছে। আচ্ছা, কিন্তু গোল্ডেন মোসাম্বির মতন মিষ্টি হবে, তাহলে এটা নতুন ভ্যারাইটি হবে, সেই আশাই করা। একদমই। তো দেখা যাক এই পরীক্ষামূলক যে পদ্ধতিগুলো, প্রয়োগগুলো কিন্তু বিকাশ নার্সারির তরফ থেকে এখানে করা হচ্ছে, যাতে আগামী দিনে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ভ্যারাইটি প্রত্যেকটা ছাদ বাগানে বিকাশদার তৈরি হাতে করা সৃষ্টিগুলো কিন্তু পৌঁছে যেতে পারে। আর প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু খুঁজলে একটা হলেও বিকাশ নার্সারির সাইট্রাসের ভ্যারাইটি থাকবে, এটা প্রায় সকলেই জানে। বিকাশদার একটি জনপ্রিয় ভ্যারাইটি, ইন্ডিয়ান পরিমাণ ফল হয়েছে, এখান থেকে আমরা একটা ফল আজকে টেস্ট করব। তো বিকাশ দাকে বলবো একটা ফল হারভেস্ট করার জন্য। ঠিক আছে, এটাই নিই। হ্যাঁ, এটাও আমরা খেয়ে দেখবো, আমরা টেবিলে গিয়ে কাটবো। একদমই, এটা আমাদের প্রতিবেদনের শেষে থাকবে, তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আর এই বিষয়ে কিছু মনে হয় বলার দরকার, আমাদের চাইতে এখন আমজনতা বেশি জানে। একদম, সব অবশ্যই তাই। ফল সহ রয়েছে, ফল ছাড়া রয়েছে। প্রথমেই আপনাকে জানাবো যে বিকাশ দা, এখানে যে এই যে ফল সহ এবং ফল ছাড়াও রয়েছে, মূলত এগুলো কি বিক্রির জন্য? এগুলো সবই রেডি গাছ, সবই বিক্রি করি আমরা, তো আমাদের বিজনেসে বিক্রি করে। আচ্ছা, তো অবশ্যই বিক্রি হবে। এখানে রয়েছে কয়েকটা ভ্যারাইটি রয়েছে, মোসাম্বির রয়েছে, বেশি রয়েছে ইন্ডিয়ান মোসাম্বি। আচ্ছা, আর গোল্ডেন মোসাম্বি গুলোতে খুব একটা ফল নেই, তারা গাছ একদম প্রস্তুত,
যেমন দেখো এই গাছটা গোল্ডেন মুসাম্বি, এইগুলো সব গোল্ডেন মুসাম্বি। এই বড়গুলো ফল নেই, এটা জানুয়ারি মাসে ফল আসবে। আর তুমি যেগুলো ফল দেখছো দাদা তোমার পেছনে, এই যে ফল সহ রয়েছে, এটাও গোল্ডেন, যদিও এটা ছোট গাছ, ফল এসছে। এইগুলো ইন্ডিয়ান মুসাম্বি, এই রোটাই পুরো ফলে ভর্তি একদমই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমি জানাবো যে এই যে ফল সহ রয়েছে এবং ফল ছাড়া রয়েছে, প্রত্যেকটাই কিন্তু রেডি করা রয়েছে। যাদের যেমন প্রয়োজন প্রত্যেকের ছাদ বাগানের জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু ফল সহ যে গাছগুলো রয়েছে সেইগুলোর মূল্য কিন্তু আপাতত এই 1 মাসের জন্য বিকাশ নার্সারির তরফ থেকে একটা অফারে আপনারা পাবেন। মাত্র এই ধরনের রেডি করা ফল সহ গাছগুলো 1700 টাকার মধ্যে আপনারা পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করে নেবেন। আর ফল ছাড়া যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো অফারে নেই আপাতত। এগুলোর দাম কি রেখেছে? যেগুলো ফল নেই কিন্তু দেখুন তার গাছ কিন্তু এর থেকেও আমরা দেখালাম, স্বাভাবিক ফল ছাড়া গাছ, সেটা হচ্ছে আবার ভ্যারাইটিটাও আলাদা, যে ভ্যারাইটির জন্যই তার দাম বেশি। সেটা হচ্ছে সেই গাছগুলো 2,5-3 হাজার টাকা দাম, গত বছর 4,000 টাকা বিক্রি করেছি। আচ্ছা, আমি ধরে নিলাম 2,5-3 হাজার টাকা, তার দাম হচ্ছে 2,000 টাকা এই গোল্ডেন মুসাম্বির এই মাসের জন্য, সেপ্টেম্বর মাসের মধ্যে যারা আসবে। আর এই গাছগুলোই যদি কিনা আমার জানুয়ারি ফেব্রুয়ারিতে ফল ধরে যাবে তখন কিন্তু তার দাম সেই 3,000 টাকা। যাই হোক, আর এই যে ইন্ডিয়ান মুসাম্বি রয়েছে, কাটল গোল্ড রয়েছে, নিউ সেলার রয়েছে। কাটল গোল্ড নিউ সেলার কমই আছে, আপনারা ইন্ডিয়ান মুসাম্বি বেশি পাবেন, কারণ ওটা আমার পছন্দের, তাই আমি বেশি করি ওটাকে। কারণ যারা খেয়েছেন তারা তাদের একদমই তাই, তারা জানে যে এটা কতটা মিষ্টি। সত্যি এই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এই ভ্যারাইটির উপর টেস্ট রিভিউ ছিল, লাস্ট ইয়ারেই আমরা করেছিলাম, আজও করব। অসাধারণ একটা জাত, টেস্ট করব, আজও টেস্ট করব। আচ্ছা, তো প্রতিবেদনের শেষে সেটা থাকবে, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হ্যাঁ দাদা, এই গাছগুলোর দাম পড়েছে 1,700 টাকা এই অফারে। হ্যাঁ, তবে এই মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই ধরনের ভ্যারাইটি গুলো নিলে তবেই কিন্তু 1700 টাকার মধ্যেই পাবেন, তা না হলে কিন্তু দাম আগামী দিনে আবার বেড়েও যেতে পারে। হ্যাঁ, ওই তো এই মাস গেলেই দাম বেড়ে যাবে। তবে একটু ঘুরে ঘুরে দেখাই যে আমাদের গাছে কেমন ফল টল রয়েছে। একদম, চলুন দেখতে থাকি। এত সুন্দর সুন্দর গাছ, সেটা সকলের সঙ্গে একটু শেয়ার করা দরকার আছে। দেখুন ফলের পরিমাণ দেখুন, মানে ফলের ভারে গাছের ডাল একেবারে মাটিতে চলে আসছে। সবই প্রত্যেকটায় ফল আছে, প্রত্যেকটায় যেটা বলবেন সেটাই শুধু ফলের ভারে। এখান থেকে ছিঁড়েও নিয়েছে কাজ। এই দেখুন একাধিক ফল সহ রয়েছে, এর পাশে প্রচুর ফল সহ যারা নিতে চান তারা কিন্তু এই ভ্যারাইটি গুলো সত্তর কালেক্ট করুন, কারণ আপনাদের ছাদ বাগানে কিন্তু মানানসই ভাবে তৈরি করা হয়েছে এই গাছগুলো বা এই ভ্যারাইটি গুলো প্রচুর রয়েছে। এই পাশেও রয়েছে, এই দেখুন ফল দেখুন, অস্বাভাবিক ফলন। এগুলো কি সব অর্গানিক প্রথায় করা নাকি? না, আমরা এত ফলন এর রহস্য অর্গানিক ব্যবহার করি, আবার কিছুটা রাসায়নিকও থাকে। একেবারে শুধু অর্গানিক দিয়ে হয় না, হ্যাঁ, এতটা বৃদ্ধি করা যাবে না। একদমই তাই। তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিস গুলো ফল সহ যারা নিতে চান, খুব বলবো তাড়াতাড়ি একবার অন্তত নার্সারিতে আসুন। আর অনলাইনে কিন্তু এগুলো দেওয়া যাবে। অনলাইনে এই গামলা ভেঙে টেঙে ফেলবে, তাই গাড়ি আপনারা বেশি নিলে গাড়ি নিয়ে আসবেন। যদি কিনা আপনি আলোচনা করবেন আমার সাথে, যদি ধরুন কলকাতা কোনো একটি জায়গায় কেউ যদি আমাকে ফোন করে থাকে দাদা আমার 2টো গাছ, যদি আরেকজন বলে আমার 3টে গাছ, তাহলে একটি গাড়ি আপনারাই খরচ দেবেন, কিন্তু 2-3জন মিলে একসঙ্গে আমরা হয়তো গাড়ি ঠিক করে দেবো, আপনারা নিয়ে যাবেন। একসাথে নিলে খরচটা কমে যাবে অবশ্যই সেভাবে। তবে আমরা আপনাদের বস্তা দিয়ে এগুলো মুড়িয়ে দেবো, আপনার ফল ঝরবে না, আপনি যথাস্থানে নিন। এই প্রতিবেদন চলার পর যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই জলদি যোগাযোগ করুন, কারণ এই ধরনের ভ্যারাইটি কিন্তু বিকাশ দা আপনাদের জন্যই তৈরি করে রেখেছে। আচ্ছা, আমার দাদা আমার এখানে আসার ঠিকানাটা একটু বলে। একদমই। আচ্ছা, সর্বপ্রথম আপনি বলুন, এই যে ভ্যারাইটিস গুলো আপনি দেখালেন, কলকাতা থেকে যদি কেউ আসতে চায় আপনার এই নার্সারিতে, সকলেই জানে গাংনাপুর বিকাশ নার্সারি, কিন্তু তবু আরেকবার বলে দিন আপনি কিভাবে আসবে। অনেকে তো নতুন দেখতে পারে। অবশ্যই। তো এটা হচ্ছে কলকাতার দিক থেকে আসলে রানাঘাট আসতে হবে, রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। রানাঘাট বনগা লোকাল ধরে মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগবে। নব রায়নগর স্টেশনে নামবে। নব রায়নগর স্টেশন, আপনি টিকিট কাটতে গেলে নব রায়নগর বলতে হবে। আচ্ছা, লোকালে রায়নগরই চলে। তো যারা মুর্শিদাবাদ দিক থেকে আসবেন তারাও কিন্তু, অর্থাৎ উত্তরবঙ্গের দিক থেকে আসলে রানাঘাটই আসতে হবে।
এখান থেকে অটো রয়েছে, টোটো তো আসতে পারে নারায়ণঘাট থেকে, কিন্তু সেটা আপনার ব্যয় সাপেক্ষ। আপনি এখানে এসে একটা স্টেশন চলে আসুন, রায়নগর স্টেশনে। রায়নগর থেকে আপনি অটো ধরুন, টোটো ধরুন, অটো তো নেই, টোটো। তো এই টোটোওয়ালাদের আমার নাম বলুন, সবাই জানে, নিয়ে আসবে আপনাকে। একদমই। আর আপনার এখানে আসার জন্য যোগাযোগের নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বার 9002716629। আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড তৈরি করতে আমাদেরকে কিন্তু আরো মোটিভেট করবে। আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। আর বিকাশ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এই ধরনের একটি প্রজেক্টের সাক্ষী আমরা রইলাম এবং আপনাদেরকেও করলাম। তো বিকাশ দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রিন ওয়ার্ল্ডের চ্যানেলের তরফ থেকে। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং সর্বক্ষণ গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার। নমস্কার।